কি হয়েছে? আসো, বসো। ভালো আছেন তো ওসি সাহেব? জি আলহামদুলিল্লাহ। গত সময়গুলোতে তো আপনাদের জ্বালায় প্রোগ্রাম করতে পারেন না। আল্লাহ এখন আমাদের ওসি সাহেবদেরকে ভালো করে দেন, জোরে বলেন আমিন। এই যশোরের এসপি বেয়াদব আমার বহু প্রোগ্রাম ক্যান্সেল করেছে, আমার ভুলে যায়নি আমি সেই দাগগুলো। ওই ওসি কিন্তু এখনো আছে, এসপি এখনো আছে, কিন্তু সেটা আগের এসপি অন্য জায়গায় ঘাপটি মেরে আছে। এগুলোকে বের করো দেশ থেকে। যারা অতীতে জনগণের উপর অত্যাচার করেছে প্রত্যেকটা শয়তানকে এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করো। ভালোর জন্য ভালো, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত, খবিসের জন্য খবি। আল্লাহ আমাদের এখনকার সব ওসিকে ইসলামের জন্য কবুল করুন। দেখি সুন্দর করে আসে, কি সুন্দর পায়জামা। হ্যাঁ, নূর মোহাম্মদ গাজী, মাশাআল্লাহ, আব্দুল নূর গাজী। মুহাম্মাদের নূর হয় না, মুহাম্মদ নিজে নূর ভিক্ষা করতেন, নূরের জন্য কাঁদতেন, রাহমাতাল লিল, 5 ওয়াক্ত নামাজে নূরের জন্য দোয়া করতেন। তবে সুন্দর নাম আব্দুল নূর মুহাম্মদ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। এরকম সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে গত 17 বছর কোনো ওসি মাহফিলে আসে। ওখানে আয়েশাকে তো হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি কইতাম মুজুর তোর কথায় বন্ধ হবে না। বহু জায়গায় ক্রস হয়েছে, এরপরে প্রোগ্রাম বন্ধ করেছো। বন্ধ প্রোগ্রাম করনে, তোমাদের কপাল বন্ধ হয়ে গেছে। যে পান্ডাদের কথা শুনেছো একটা এখন দেশে নাই, ঠিক না? ঠিক। জনগণ তাদের দিকে তাকাও নাই, এমনি তারা ভাগছে। এরা পুলিশকে কষ্ট দিয়েছে, জাতিকে কষ্ট দিয়েছে, মানুষের অধিকার মেরেছে। আল্লাহ যেন আমাদেরকে সবার অধিকার রক্ষা করার তৌফিক দান করে। সমস্ত কনস্টেবলদেরকে দোয়া করছি। পুলিশেরা খুব নির্যাতিত, সবচেয়ে নির্যাতিত বেশি আওয়ামী লীগের সময়। জিজ্ঞেস করেন, এরা রাতে ঘুমাতে পারেনি। এক নেতার পিছনে 7-8জন করে ডিউটি দিতে হয়েছে। এমনকি নেতা বাথরুমে গিয়েছেন, সেখানেও পুলিশ পাহারা। কি যে যন্ত্রণা গিয়েছে। এক এলাকায় গেছে, সকালে দেখি যে বাগানের ভিতরে পুলিশ। কইলাম, এই মিয়া পুলিশ বাগানের ভিতরে করো কি? কয় নেতা পায়খানা গেছে, পাহারা দিচ্ছে। চোরদের পুলিশ বেশি লাগে, ঠিক না? ঠিক। ভালো মানুষের পাহারার কোনো দরকার, তাদেরকে পাহারা দিয়ে দেন কে? আমরা সূরা মুলক পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দিয়ে আল্লাহ 2টা সূরা শুরু করেছেন। কয়টা? 2টা সূরা। একটা হলো সূরা ফুরকান, আরেকটা হলো সূরা মুলক। বরকত মানে হলো যেটাতে সবকিছু বেড়ে যায়। যেমন ফিস সাহুরে বারাকা, রাসূল বলেছেন ফজরের সময় আল্লাহ বরকত ঢেলে দেয়। যারা ফজরে ঘুমায় তাদের রিজিকের বরকত কমে যায়, শরীরের বরকত কমে যায়, তাদের পরিবারের বরকত কমে। মুসা সালাম কখনো ফজরের পরে কাউকে ঘুমাতে দিতেন না। কিন্তু আমাদের বক্তাদের একটা জেনারেল অভ্যাস হলো এরা ফজর নামাজ পড়ে ঘুমায়। তুমিও তো ঘুমাও, রাতের বেলায় ডিউটি দেয়। তো এত রাতে আপনারা কেন করেন? আরে না, পুলিশের তো 24 আওয়ার্স। পুলিশ যে কতটা নির্যাতিত ওদের সাথে না বুঝলে বোঝা যাবে না। এই যে এটা হাতে সব সময় 24 আওয়ার্স মোবাইল খোলা, কোন বড় স্যার ফোন করে না পেলে এই কোথায় ছিলি? আর যখন ফোন ধরে এসপি সাহেবের, স্যার যে কতবার কইতে হয়, স্যার স্যার স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, না স্যার, স্যার 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 স্যার। তারপরেও তো প্রমোশন ঠেকিয়ে দেয়। এরকম ডাকাত আছে না নাই? আর মহিলা হলে তো শুধু পেশায়। মহিলারা কি করে? পেশায়। মহিলারা সরল না। প্রশাসনিক দায়িত্ব থেকে মহিলাদেরকে অবসর দেওয়া দরকার। মহিলাদের জেনারেলি মহিলারা হলো ভীতু, বড় কোনো অকারেন্স দেখলে তারা সরে দাঁড়ায়। এই জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব মেয়েদের দেওয়া উচিত না, তাদেরকে ভিতরে রাখা উচিত। ঘরের দায়িত্বে তারা থাকবে, বাইরের দায়িত্বে থাকবে পুলিশ, বাইরের দায়িত্বে থাকবে পুরুষ। পুরুষ হলো টায়ার, মহিলা হলো
টিউবে তো বুঝছে মহিলা কি টিউব। টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায় চলবে? চলবে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা। চেঞ্জ করা হয়ে গেল, এদেরকে চেঞ্জ করে দাও। এরা প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয়। কোরআন বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কাওয়াম শক্তিধর থাকবে পুরুষ, মেয়েদের উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন। ঠিক না ঠিক? যত পরিশ্রমের কাজ কারা করবে? পুরুষেরা করবে, আর ভিতরে থেকে মহিলারা আঞ্জাম দিয়ে দিবে। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। বরকত আছে সেখানে, ঝগড়া নাই যেখানে। যে সংসারে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে? আজকে পরকীয়া এমন মহাকার ধারণ করেছে, হুজুররা বাকি নাই। কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে? কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে? রাসূল তো বলেছেন খেয়ারকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আমার বিবিদের কাছে আমি বরকত যদি পেতে চান সেখানে ঝগড়া ঝাঁটি থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব বরকত কার হাতে? আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে। আমরা খাওয়ার নাম রাখছি তাবারক, এটা খায়া ফেলায় বাস, তাবারক শেষ। তাবারক শুধু বাংলাদেশেই খাওয়ার নাম, পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম। বিভিন্ন মাহফিলে খাওয়া হয়, এটার নাম কি? ওরসে খাওয়া হয়, এটার নাম কি? তাবারক। অথচ ওরসের খাওয়াগুলো অধিকাংশ নাজায়েজ। পীরের নামে যেখানে জবাই হয় সেটা কখনো হালাল হতে পারে না। জবাই হবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে জবাই হবে। একজনের নামে মানত হবে। কয়জনের নামে? একজনের নামে মানত হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারী কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সবকিছুর আধার কে? এবার আল্লাহ বলে দিচ্ছেন শোনো আমার শক্তি কোথা থেকে শুরু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যু বানিয়েছেন। আগে কি বানিয়েছেন? মৃত্যু। কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন? সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সব মরা ছিল। আজ থেকে ১০০ বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, আবার ১০০ বছর পরে কেউ থাকবো না। ঠিক না ঠিক? সবাই কোথায় ছিলাম? আমরা মরা ছিলাম। আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে? আমরা ছিলাম মায়ের বুকের পাঁজরের ভিতরে আর বাপের শিরদাঁড়ার মধ্যে আমরা ছিলাম রূহের জগতে। সেখান থেকে আসছি পিতামাতার কাছে, সেখান থেকে এসেছি দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা দিচ্ছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে? মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শিরদাঁড়া, মেয়েদের বুকের পাঁজরের হাড্ডি থেকে যেই পানি, দুই পানির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষকে আমি বানালাম একটা জিনিসের জন্য। মানুষ ভালো কাজ করবে। আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই। কারা ইসলামের পথে আসে দেখতে চাই। কারা মানুষের উপকার করে দেখতে চাই। মানুষের উপকার করলো যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা। এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে, রাসূল বলছেন কোন মুসলমানের পাহারায় দেই দুই চোখ রাত জাগে, ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাছির দানার সমান পানিও যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয়, দুধের ওলান থেকে ওই যে বাছুরের যে
বাটের ভিতরে দুধ থাকে, এই বাটকে আপনারা কি বলেন? ওই যে যেখানে দুধ থাকে, ওলান। এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব? রাসূল উপমা দিচ্ছেন, ওলান থেকে দুধ বেরিয়ে যেমন ওলানে ঢোকা সম্ভব নয়, যেই লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়বে। দুটি পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয়। আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন? এত আস্তে করলেন যে সন্দেহ আছে? জাতিসংঘে সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয়? বাংলাদেশের। কেন? অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি, ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না, আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে দেয়। আপনি দেখবেন বাসে উঠে আস্তে আস্তে হেঁটে কয়, এই তুই উঠ উঠ উঠ। 3-4 জন উঠায় নিয়ে আসে, একজনের পকেটে হাত দিল ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিল গাজা সাহেব। বাস, কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নাই। এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র ভোট দেওয়া হয়, বাংলাদেশে একদিনে সব শত্রুদেরকে এরা দমন করে ফেলতে পারবে। যত গাঁজা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই? গত চোরাচালানি লিস্ট আছে না নাই? যত হারামখোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই? কিন্তু পারে না, নেতাদের কপসানির কারণে সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে, সকাল বেলায় নেতারা ধমকায়, ছাড় নইলে তোরে যশোর থেকে বান্দরবন পাঠায় দেব। বাস, নিজের চাকরি বাঁচানো ফরজ, দেশের দায় হয় হোক। তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ সাহিত্য শাসিত হয়েছে। ঠিক না ঠিক? পুলিশের উপর কারো খবরদারি চলবে না। এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো? আল্লাহ গঠন করছে। মানুষ কত ভালো তোমার এলাকায়, আল্লাহ আসমান থেকে আইসা কত পুলিশ হবে, ঠিক আছে না? আরে মিয়া, এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই পুলিশ বাহিনী আত্মরক্ষার জন্য, আর বহির্বিশ্বের জন্য মিলিটারি, বহির্বিশ্বের জন্য আর্মি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা বরকতময় জায়গায় থাকবো। আল্লাহ বলছেন, আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে ভালো কাজ করবা? আমরা করলাম ভালো কাজ। কি? আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? অতএব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, তার ডাককে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ডাক হলেই হবে না, ও আমেলা সলেহান, নিজে ভালো কাজ করতে হবে, আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকবেন, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে না, তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে? যেমন দেখেন, আল্লাহ বলছেন আমলে সলে করবা। বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন, তার নাম ছিল তহা, তার বাপের নাম ছিল ইয়াসিন। তিনি একবার ভোটে দাঁড়ালেন। ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন, মানুষ বলে আমি নাকি আল্লাহরে বিশ্বাস করি না, কোরআন শরীফের একটা সূরাই আমি দখল করে আছি। হাতে কানে হাত দিয়ে পড়তো, তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তার কিন্তু জানাজা হয়নি। আমার আব্বা ঘোষণা দিয়েছেন এটা স্বীকৃত নাস্তিক, তার যেন জানাজা না হয়। এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়তো না,
ইসলামকে জীবনের জন্য গ্রহণ করত না, সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে? ইবাদত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? নামাজ পড়ব, রোজা করব, সদকা দেব, যাকাত দেব, যা কিছু করব আল্লাহর জন্য। সূরা নামের শেষে আল্লাহ বলছেন কার জন্য করবা শুনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ওমর জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য দাও, সবচেয়ে বেশি যদি আমাকে ভালো না বাসো, তুমি কখনো মুমিন হতে পারবা না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমাতাল লিল। এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি। বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা নামাজ পড়ে রাসূলের ভালোবাসায়, কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি। ঠিক না বেঠিক? একজনকে ওজনে কম দিচ্ছি, অথচ রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই লোকদের জন্য ওয়াইল দোজখ, যারা নেয় বেশি দেয় কম, তাদের জন্য ওয়াইল দোজখ আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছ? এত হাঁটো কেন তোমরা এখানে? কোনো ভলান্টিয়ার নাই তোমার? হাঁটা বন্ধ করে দাও। এগুলো সোনামানের পুঁথি পড়ছি নাকি মূর্খ? দেখো না কোরআন পড়ছি। এখান থেকে হাঁটতে দিবা না, কাউকে বন্ধ করে দিবা সব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, 5 জনের জন্য ওয়াইল দোজখ। কয়জন? 5 জন। ওয়াইল দোজখ হলো জাহান্নামের যেই জায়গাটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ না আসে। প্রথম ওয়াইল দোজখ বেনামাজির জন্য, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, সপ্তাহে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বরে ওয়াইল দোজখ হলো যারা ন্যায় বেশি দেয়। রাস্তাগুলোর অবস্থা দেখেন, নিচে বেশি দিছে কম। প্রথম রাস্তার বাজেট হয়, দিতে হয় কাকে বলেন? প্রথম কাকে দিতে হয়? আগের নেতাদেরকে, তারপরে অফিসে, তারপরে কন্ট্রাক্টর খায়, তারপর রাস্তায় কিছু পাইলে পাইলো, না পাইলে নাই। 2 মাস চলতে না চলতে রাস্তার সরবাকলা শেষ। মরে দেখ শয়তানগুলো, একটাও পার পাবি না। কিসের নামাজ আর কিসের কি? কপালে দাগ ফেলেছো, সরকারি পয়সা চুরি করে মসজিদ বানিয়ে দিয়েছো। ইমাম সাহেব দোয়া করে, কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাত দিয়ে দাও, তোমার মামুর বাড়ি জান্নাত। রাস্তার পয়সা বেঁচেছে সরকারি ফান্ডে জমা দাও। ঠিক তবে ঠিক? কারণ এই রাস্তাতে চলার হক হিন্দুর আছে না নাই? বিভিন্ন প্রাণীর আছে না নাই?
তুমি মসজিদ বানালা মুসলমানদের জন্য, অন্য ধর্মের লোকের জন্য কি করলা? যেখানে টাকা সেখানেই খরচ করতে হবে, অন্য কোনো জায়গায় খরচ করা যায় নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, অভিশাপ তাদের জন্য যারা আল্লাহর কোরআনকে গোপন করে রাখে। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে। যেমন আল্লাহর আইনে আমাদের শরীর চলে, শরীরের মধ্যে আইন চলে কার? আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, মুখ দিয়ে খাবা, ঠিক না? ঠিক। এটার ব্যত্যয় করার কোনো সম্ভাবনা আমাদের, কোনো শক্তি আমাদের নাই। তুমি এখনই কালেকশনের জন্য মাথা চাড়া দিয়ে উঠছো, সব টাকা তুমি দিবে, ঠিক আছে না? টাকা বেশি না কম? বেশি। সবাই বললেন না, ও একটা দাবি দিছে আমাকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি কি মাহফিল শেষ করে দিতে বলো না? এখন কালেকশনের কথা বললা কেন? আমারে মনে করাইতে হয় না, আমাদের মনে থাকে লক্ষ লক্ষ মাহফিল আল্লাহ করাইছেন আমাদেরকে দিয়ে। 2 নম্বর, দিবেন যখন পাল্লাতে দিবেন, কাউকে যখন মাপ দিবেন একটু একটু ঝুঁকে দিয়ে। এখন তো ডিজিটাল যে পাল্লা, এটাতেও চুরি আছে না নাই? এক হুজুর মোরগ কিনছে 2.5 কেজি, বাসায় গিয়া মাপ দিয়ে দেখে 1 কেজি। কি হলো? ওই যে ডাকাতটা মোরগ মাপছে, আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছে। হুজুর আবার ঘুরে আসছে, এসে এক কোনায় টুপি খুলে দাঁড়িয়ে আছে। দেখে যে যখনই পাল্লায় উঠায় ওই নিচে দিয়া টিপ দিয়া ধরে দেয় 3 পোয়া, স্কেলে দেখায় 1 কেজি। বাস। তুমি কি চুরি করছো সব তোমার রেকর্ড করছেন কে? তুমি মনে করছো আঙ্গুল তোমার, আঙ্গুল তোমারও নয়, তোমার চোখও তোমার নয়।